বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো এমন সময়ের মধ্যে দিয়ে গেছো যখন মনে হয়েছে আমি তো আল্লাহর কাছে চেয়েছি কিন্তু আল্লাহ দেননি? তুমি কেঁদেছ, দোয়া করেছ, রাতে সেজদায় মাথা রেখেছ, তবুও তোমার চাওয়া পূরণ হয়নি। তখন হয়তো তোমার মনে প্রশ্ন এসেছে, আল্লাহ কি আমার দোয়া শোনেন না, নাকি আমি ঠিকভাবে চাইতে জানি না? আজ আমরা সেই গভীর প্রশ্নের উত্তর খুঁজব। আল্লাহর কাছে আসলে কিভাবে চাইতে হয়। দোয়া মানে শুধু চাওয়া নয়, আত্মসমর্পণ। দোয়া মানে শুধু আল্লাহ আমাকে দাও নয়, দোয়া মানে হলো নিজেকে আল্লাহর সামনে বিনয়ী করে দেওয়া। এমনভাবে চাওয়া যেন তুমি স্বীকার করছো, ইয়া আল্লাহ, আমার কিছুই নেই, সব কিছু তোমার কাছেই। আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। সূরা গাফির 40-60। দেখো, আল্লাহ নিজেই বলেছেন, ডাকো, আমি সাড়া দেব। কিন্তু আমাদের দোয়া অনেক সময় শুধুই মুখের কথা থাকে, হৃদয় তার সঙ্গে সংযুক্ত থাকে না। যখন তুমি সত্যিকারের কান্না দিয়ে চাও, যখন তোমার চোখের পানি ও মন একসাথে আল্লাহর দিকে ফিরে যায়, তখন আল্লাহর দরজা খুলে যায়। দোয়ার শুরু হয় আল্লাহর প্রশংসা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া শুরু করবে আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে, তার দোয়া দ্রুত কবুল হয়। তিরমিজি। তুমি যদি দোয়া শুরু করো এইভাবে, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা তোমার জন্য হে আল্লাহ, তুমি আমার রব, তুমি দাতা, তুমি ক্ষমাশীল। এরপর বলো, ইয়া আল্লাহ, দয়া করে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করো। এইভাবে শুরু করলে তোমার দোয়া শুধু সুন্দরী হয় না, বরং আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। দোয়া করার সময় মন থেকে অনুভব করো তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। আমরা অনেক সময় মুখে দোয়া করি, কিন্তু মন থাকে অন্য জায়গায়। দোয়া তখন শুধু শব্দে সীমাবদ্ধ থাকে। সত্যিকারের দোয়া হলো যখন তুমি অনুভব করো, আমি এখন আল্লাহর সামনে আছি, যিনি আমাকে দেখছেন, শুনছেন, আমার অন্তর জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দোয়া করবে তখন দৃঢ় বিশ্বাস রাখবে যে আল্লাহ তা কবুল করবেন। তিরমিজি। অর্থাৎ সন্দেহ রেখে দোয়া করলে তা কবুল হয় না। দোয়ার সময় বিশ্বাস রাখতে হবে, আমার রব শুনছেন, আমার রব অবশ্যই দেবেন, হয় এখন নয়তো আরও ভালোভাবে। দোয়া করার সঠিক সময়গুলো। আল্লাহর কাছে চাওয়ারও কিছু বিশেষ সময় আছে, যখন আসমানের দরজা খুলে যায় আর ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, এই বান্দার দোয়া কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে যখন আল্লাহ নেমে আসেন পৃথিবীর আসমানে এবং বলেন, কেউ কি আছে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। সহিহ বুখারী। তাহলে ভাই, তুমি যদি চাও তোমার দোয়া কবুল হোক, তাহলে ঘুম থেকে উঠো, 2 রাকাত নামাজ পড়ো, তারপর বলো, ইয়া আল্লাহ, আমার কোনো আশ্রয় নেই তোমা ছাড়া। এছাড়াও দোয়া কবুলের সময়গুলো হলো আজানের সময়ে, নামাজের সেজদায়, আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, রোজাদারের ইফতারের মুহূর্তে, বৃষ্টির সময়, পিতামাতার দোয়া সন্তানের জন্য। এগুলো সেই মুহূর্ত যখন তোমার ডাক সরাসরি আসমানে পৌঁছে যায়। দোয়ার ভাষা আল্লাহর কাছে সব ভাষার চেয়ে প্রিয়। অনেকে ভাবে আরবিতে না পারলে দোয়া কবুল হয় না। না ভাই, দোয়া তোমার মাতৃভাষায়, হৃদয়ের ভাষায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অন্তরের কথা শোনেন, মুখের শব্দ নয়। বাইহাকি। তুমি বাংলায় চোখের জলে বলো, ইয়া আল্লাহ, আমি পারি না, তুমি সাহায্য করো। ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, ক্ষমা করো। ইয়া আল্লাহ, আমি অসহায়, তুমি আমার আশ্রয়। এই কান্না, এই সরলতা, এটাই দোয়ার সবচেয়ে শক্তিশালী ভাষা। দোয়া শুধু চাওয়ার জন্য নয়, আল্লাহকে স্মরণ করার জন্য। যখন তুমি দোয়া করো, তুমি শুধু কিছু চাচ্ছ না, বরং তুমি বলছো, ইয়া আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। কারণ দোয়া মানে হলো আল্লাহর স্মরণ। তুমি যত বেশি দোয়া করবে, আল্লাহ তোমার নাম ততবার ফেরেশতাদের কাছে স্মরণ করবেন। আল্লাহ বলেন, আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। সূরা আল বাকারা 152। আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। অনেকে ভাবে আমি চেয়েছিলাম কিন্তু আল্লাহ দেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 3 ভাবে দোয়া কবুল করেন। হয় তাৎক্ষণিকভাবে দেন,
নয়তো আরও ভালো কিছু দেন, নয়তো ওই দোয়ার মাধ্যমে কোনো বিপদ দূর করে দেন। মুসনাদে আহমদ। অর্থাৎ আল্লাহ কখনো দোয়া ফেলে রাখেন না। তুমি চাও আর আল্লাহ তোমার কল্যাণে তা ব্যবস্থাপনা করেন। কখনো তুমি বুঝো না, কিন্তু আল্লাহ জানেন কি তোমার জন্য ভালো। দোয়া করার সময় কাঁদা কোনো দুর্বলতা নয়, বরং ভালোবাসার প্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে একা কাঁদতেন। তার চোখ ভিজে যেত, দাড়ি ভিজে যেত, বালিশ ভিজে যেত। কেন জানো? তিনি জানতেন আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে রাতে সবার ঘুমের সময় একাকী তার সামনে কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একাকী আল্লাহকে স্মরণ করে কাঁদে তার জন্য থাকবে জান্নাতের ছায়া। সহিহ বুখারী। তাই কেঁদো ভাই, কারণ আল্লাহর কাছে কান্না মানে দুর্বলতা নয়, এটা ভালোবাসার প্রমাণ। তুমি কি কখনো ভেবে দেখেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তবুও তিনি দোয়া করতেন, কাঁদতেন, অনুনয় করতেন। তিনি যদি চাওয়ার প্রয়োজন বোধ করেন, তাহলে আমরা কিভাবে না চাই? তাহলে আমরা কিভাবে গর্ব করে বলি আমি তো সব ঠিক আছি? আসলে আল্লাহর কাছে চাওয়াই হলো একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় অস্ত্র। নবীজির প্রিয় দোয়া হৃদয়ের গভীর থেকে উচ্চারিত আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া করতেন, কিন্তু কিছু দোয়া ছিল তার খুবই প্রিয়। তিনি প্রায়ই বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল গালবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সহিহ বুখারী। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও কাপুরুষতা থেকে, ঋণের বোঝা ও মানুষের অত্যাচার থেকে। এই দোয়ার মধ্যে পুরো জীবন লুকিয়ে আছে। এখানে আছে মানসিক শান্তি, অর্থনৈতিক মুক্তি আর আত্মিক সুরক্ষা। তুমি চাইলে এই দোয়াটা প্রতিদিন সকালে ও রাতে পড়তে পারো, কারণ এই দোয়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনকে আল্লাহর হাতে সঁপে দিতেন। নবীজির চোখের পানি দোয়ার প্রকৃত রূপ। এক রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, নামাজে দাঁড়ালেন। রাতে নীরবতা, সবাই ঘুমিয়ে আছে, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন আর চোখের পানি গড়িয়ে পড়ছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতি, তবু কাঁদছেন কেন? নবীজি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, অর্থাৎ আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? এই হচ্ছে দোয়ার আসল অর্থ। যখন তুমি চাও, সেটা শুধু প্রয়োজন নয়, সেটা কৃতজ্ঞতা। তুমি আল্লাহর সাথে কথা বলছো, তুমি বলছো, ইয়া আল্লাহ, আমি তোমাকে ভুলিনি। দোয়া কবুল হওয়ার তিনটে রূপ। প্রিয় ভাই, মনে রেখো, আল্লাহ সবসময় দোয়ার জবাব দেন, কিন্তু সবসময় আমাদের মতো করে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া কবুল করেন তিনভাবে: যা সে চেয়েছে তা দিয়ে দেন, তার চেয়ে ভালো কিছু রাখেন, নয়তো ওই দোয়ার মাধ্যমে কোনো বিপদ দূর করে দেন। মুসনাদে আহমদ। অর্থাৎ আল্লাহ কখনো তোমাকে বিলম্বিত দেন, কারণ তিনি তোমার জন্য ভালো কিছু সংরক্ষণ করছেন। তুমি হয়তো ভাবছো আল্লাহ দেননি, কিন্তু বাস্তবে আল্লাহ তোমার অজান্তেই তোমাকে রক্ষা করেছেন এমন বিপদ থেকে, যা তুমি বুঝতেও পারোনি। দোয়া কবুল হওয়ার বাধাগুলো। অনেক সময় দোয়া কবুল হয় না, এর কারণ আমরা নিজেরাই হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দূর যাত্রা করে, ধুলোয় ভরা, চুল এলোমেলো, সে হাত তুলে বলে, ইয়া রব, ইয়া রব, কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। তাহলে বুঝলে ভাই, হারাম রিজিক, অন্যায় উপার্জন, অন্যায় কাজ, এইগুলো দোয়ার দরজা বন্ধ করে দেয়। তুমি যদি সত্যিই চাও আল্লাহ তোমার দোয়া শুনুক, তাহলে নিজের জীবন, রিজিক, আখলাক সব কিছু পরিশুদ্ধ করো, কারণ আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্রকেই গ্রহণ করেন। দোয়া করার সময় হাত তোলা ও সেজদা। দোয়ার সময় তোমার দেহভঙ্গি, তোমার বিনয়, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ লজ্জা পান সেই বান্দার হাত ফিরিয়ে দিতে যে দুই হাত তুলে আন্তরিকভাবে দোয়া করে। তিরমিজি। তুমি যখন দুই হাত তুলে বলো, ইয়া আল্লাহ, আমি অসহায়, তখন ফেরেশতারা বলে, এই বান্দা সত্যিই তোমার উপর নির্ভর করছে, হে আল্লাহ। আর সেজদা? সেজদা হলো মানুষের জীবনের সবচেয়ে উঁচু মুহূর্ত, যখন সে মাটিতে থাকে, কারণ তখন সে পৃথিবীর সব অহংকার ফেলে দেয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদার অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে, তাই বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। তুমি যদি চাও তোমার দোয়া আল্লাহর হৃদয়ে পৌঁছাক, তাহলে সেজদায় গিয়ে বলো, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। দোয়া মানে শুধু চাওয়া নয়, আল্লাহর কাছে কাঁদতে শেখো, কারণ কান্না দোয়ার চাবি। কান্না কোনো দুর্বলতা নয়, এটা হচ্ছে ভালোবাসার চিহ্ন। তুমি যখন কাঁদো, তখন আল্লাহ বলেন, আমি আমার বান্দার হৃদয় শুনছি। তুমি যদি একাকী থেকেও কেঁদে ফেলো, তাহলে জানবে আল্লাহ তোমাকে দেখেছেন, তুমি একা নও। কেন আল্লাহ তোমার কিছু দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন, আর কিছু দোয়া যেন দীর্ঘ সময়ও উত্তর মেলে না? কেন কখনো এমন হয় তুমি কেঁদে কেঁদে কিছু চাও, কিন্তু তবুও সেটা হয় না? এর উত্তর খুব গভীরে লুকিয়ে আছে। দোয়া শুধু মুখের কথা নয়, এটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুলের ঘোষণা। দোয়া পরিবর্তন করতে পারে তাকদীরও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া কিছুই তাকদীরকে পরিবর্তন করতে পারে না। তিরমিজি হাসান হাদিস। ভেবে দেখো, তাকদীর মানে হলো আল্লাহর লেখা সিদ্ধান্ত। তবুও দোয়া সেই লেখাকেও বদলে দিতে পারে, কারণ দোয়া আল্লাহর রহমতের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তুমি যখন দোয়া করো, তখন আল্লাহ নতুন একটি পথ খুলে দেন। তুমি হয়তো দেখছো আমার রিজিক আটকে গেছে, আমার কষ্ট যাচ্ছে না, কিন্তু দোয়া সেই সব বন্ধ দরজার চাবি। আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। প্রিয় ভাই, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আমরাই কখনো কখনো হতাশ হয়ে সেই দরজায় ধাক্কা দেওয়া বন্ধ করে দিই। কুরআনে আল্লাহ বলেন, তোমার প্রতিপালক বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। তুমি ডাকো, কিন্তু মন দিয়ে ডাকো। যখন দোয়া করো, তখন ভাবো তুমি একজন রাজা নয়, বরং মহাবিশ্বের একমাত্র রাজাধিরাজ আল্লাহর সঙ্গে কথা বলছো। তুমি কি জানো, যখন তুমি একা ঘরে বসে বলো, ইয়া আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, তখন 7 আসমানের ওপরে আরশধারী আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ডাকছে, আমি শুনছি। দোয়ার 3টি সময় যখন আল্লাহ অস্বীকার করেন না। কিছু সময় আছে যখন আল্লাহর দরজা খুলে যায়, আর তখন করা দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না: রোজাদারের ইফতারের সময়, ন্যায়পরায়ণ নেতার, নির্যাতিত ব্যক্তির। তবে এর বাইরেও আরও কিছু সময় আছে, যেমন তাহাজ্জুদের সময়, ফজরের পরের নীরবতা, সেজদার সময়, আজানের পর ও নামাজের মাঝে, বৃষ্টির সময়, শুক্রবারের শেষ মুহূর্তে। এই সময়গুলায় যদি তুমি আল্লাহকে ডাকো, তুমি অবাক হবে কত দ্রুত তোমার জীবন বদলে যেতে পারে। দোয়া তখনই কবুল হয় যখন হৃদয় জাগ্রত থাকে। অনেক সময় আমরা মুখে বলি, কিন্তু মনটা অন্য কোথাও থাকে। আল্লাহ সেই দোয়া শোনেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন যা অসচেতন ও অমনোযোগী হৃদয় থেকে আসে। তাই দোয়া করার সময় থেমে যাও, চুপ করে কিছুক্ষণ ভাবো, কাকে ডাকছো? তুমি ডাকছো সেই আল্লাহকে, যিনি সমুদ্রের তলদেশে মাছকে রিজিক দেন, আকাশে উড়ন্ত পাখিকে পথ দেখান, আর তোমার অশ্রুত শব্দও শোনেন। কখনো ভেবো না দোয়া কবুল হচ্ছে না। কখনো হয়তো তুমি চাওনি এমন কিছুই পেয়ে যাও। তুমি ভাবো আল্লাহ আমার দোয়া শুনছেন না, কিন্তু হয়তো তিনি তোমার অজান্তেই তোমাকে রক্ষা করছেন এমন বিপদ থেকে যা তুমি বুঝতে পারোনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা দোয়া করে, আল্লাহ তাকে 3 ভাবে দেন: হয় সে যা চেয়েছে, নয়তো তার চেয়ে ভালো কিছু, নয়তো কোনো বিপদ দূর করেন। মুসনাদ আহমদ। তাই দোয়া কখনো ব্যর্থ হয় না, শুধু সময়টা তোমার জন্য ঠিক করা থাকে না। দোয়া করার সময় কিছু আদব মানতে হয়। দোয়া একটা ইবাদত, তাই এটাও করতে হয় আদবের সঙ্গে। কয়েকটি গুরুত্বপূর্ণ আদব হল, দোয়ার শুরু ও শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কিবলামুখী হয়ে বসা, বিনয়ী থাকা, 2 হাত তুলে বলা ইয়া আল্লাহ, 3 বার করে পুনরাবৃত্তি করা,
এইভাবে করলে দোয়া শুধু কথায় নয়, আত্মার গভীর থেকে উঠে আসে। কখনো কখনো আল্লাহ দেরি করেন কারণ তিনি ভালোবাসেন। তুমি ভাবো, কেন এত দেরি, কেন এত অপেক্ষা, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? আল্লাহ বলেন, মানুষ কখনো কখনো এমন কিছু চায় যা তার ক্ষতির কারণ হয়। সূরা বনী ইসরাইল 11। তুমি ভাবো দেরি মানেই অস্বীকার, কিন্তু না, দেরি মানেই প্রস্তুতি। আল্লাহ তোমার জন্য এমন কিছু তৈরি করছেন যা তুমি এখনো কল্পনাও করনি। তাই ধৈর্য ধরো, তাওয়াক্কুল রাখো, আর আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখো। দোয়া হলো আল্লাহর ভালোবাসার প্রমাণ। তুমি যদি আল্লাহকে ডাকো আর তিনি তোমাকে ডাকতে দেন, তাহলে বুঝে নাও তুমি তার প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে দোয়ার তৌফিক দেন। তিরমিজি। অর্থাৎ যদি আজ তুমি দোয়ার তাগিদ অনুভব করো, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে তার দিকে টেনে নিচ্ছেন, তিনি তোমার হৃদয়কে ডাকছেন। এমন কিছু দোয়া যা ভাগ্য বদলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আসলিহুলি